বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রভাব যাতে না পড়ে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। শনিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, আমদানি নির্ভর হওয়া সত্ত্বেও সেই তুলনায় দাম বৃদ্ধি পায়নি। তিনি জানান, এরপরও বিদ্যুৎ খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সময় লাগামহীন দুর্নীতি হয়েছে। বিদ্যুতের দুর্নীতির দুষ্টু চক্র থেকে বের হয়ে আসতে চেষ্টা করছে সরকার। বিগত 20 বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো, আমদানি নির্ভর না, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা। আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার বের করে নিয়ে আসছে, সরকার দাঁড়িয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।